বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষা অনুরাগী এবং কুমিল্লার ৯ লাকসাম মনোহরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য কর্নেল অবসরপ্রাপ্ত আনোয়ারুল আজিমের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বাদ মাগরিব মনোহরগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে তার চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুম আনোয়ারুল আজিমের বর্ণাঢ্য জীবনী নিয়ে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ ইলিয়াস পাটোয়ারি, সাবেক আহ্বায়ক ইউসুফ ভুঁইয়া। আমি শুধু এটাই বলবো, কর্নেল আজিম কর্নেল নেতা ছিলেন। কর্নেল আজিম শত বছরে আর কর্নেল আজিম শত বছরে আর হচ্ছে না। আমরা সবাই কর্নেল আজিমের রুহের জন্য দোয়া করে আল্লাহ ওনাকে বেহেশত নসিব করে, পরিবারকে ধৈর্য ধরেন, আমাদেরকে ধৈর্য ধরেন। ওনার মতো নেতা যাতে আমরা আমাদেরকে এই লাকসাম ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শফিকুর রহমান, আজিম ভাই আমাদের ছেড়ে গেছেন, চলে গেছেন। আমি মহান আল্লাহর নিকট আজিম ভাইকে সম্মানবার্ষিক করার জন্য পরিহার জানাচ্ছি। আপনারা সবাই আজিম ভাইয়ের জন্য দোয়া করবেন। আজিম ভাই বলে যুগ যুগ ধরে আমাদের মাঝে অমর হয়ে থাকবেন। সবাই আজিম ভাইয়ের জন্য দোয়া করবেন। সাবেক সাধারণ সম্পাদক শরীফ হোসেন চেয়ারম্যান, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দেওয়ান শামসুল হক, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার কিরণ, মঞ্জুরুল আলম মজনু। দীর্ঘ ২৫ বছর লাকসাম মনোহরগঞ্জ রাজনীতিতে আমরা উনি যেভাবে মানুষকে রাজনীতি করে ভালোবেসেছেন, আপন করে নিয়েছেন, আজকের এই জানাজায় তার প্রমাণ করে আমরা আজকে বেশি কিছু বলবো না। আমরা শুধু বলবো আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করেন, আল্লাহ ওনাকে ব্যস্ত সর্বোচ্চ মাকাম দান করেন। এস এম মনসুর, আজিম ভাই যদি চিকিৎসা করতে যায় ঘন্টা ২ ঘন্টা ২-৫ করে হবে না। আমি আপনাদেরকে বলতে চাই, কর্নেল আজিম আজকে আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে। সাবেক এমপি, বাংলাদেশের ইতিহাসে, আমার রাজনীতির ইতিহাসে এরকম একজন এমপি, এরকম একজন ব্যক্তি আর আমরা ভাবো কিনা তার সন্দেহ আছে। তাই আমি বলবো আজকে ওনার শেষ বিদায়কালে আল্লাহর বস্তু আপনারা সবাই মাফ করে দিবেন। আল্লাহ যাতে ওনাকে জান্নাতবাসী করে, আল্লাহ যাতে ওনার সুরক্ষা। মাসুদুল আলম বাচ্চু, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদউদ্দিন শিবলু, উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, বাংলাদেশ জামাত ইসলামী মনোহরগঞ্জ উপজেলা আমির হাফেজ মাওলানা নুরুন নবী। আমরা আমাদের একজন অভিভাবককে হারিয়েছি, আমরা সবাই বলছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা যে অভিভাবককে হারিয়েছি সে অভিভাবকের জ্ঞান অপূরণীয়। আজকে আমরা আমাদের জন্য আমরা সবাই কর্নেল আনোয়ার আজিম ভাইয়ের জীবনের সকল ভালো কাজগুলি করে আমাদের জন্য কবুল করেন, জান্নাত দান করেন এবং ওনার পরিবারকে সহিতে পারেন সে দোয়া। হেফাজতে ইসলাম বাংলাদেশ মনোহরগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা শহীদুল্লাহ, মঞ্জুরুল আলম মঞ্জু, মনোহরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু ইউসুফ, সাধারণ সম্পাদক GM আহসানুল্লাহ, হেফাজতে ইসলাম বাংলাদেশ মনোহরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নিজামুদ্দিন, যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম, যুবনেতা হাসান পাটোয়ারি, ছাত্রদলের সদস্য সচিব নূর মোহাম্মদ মেহেদী সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। ভাই বলেছে না কেন আমি তোমার মধ্যে রাগ করবো। আমি রাতের ভিডিও বলছে নুরুন নবীকে আজকে 4টা 57 আমি ফুটবল